আল্লাহর একজন মায়ার বান্দা আলিম আসলা 3 ভাই। মা মারা গেছেন, খালি জমিনের মধ্যে বাবা রইছেন। 3 ভাই সম্পদ গুলা 2 ভাগ করছেন আর বাবার 1 ভাগ করছেন। হইয়া কইলা আমি ছোট, তাই আলিম আসলা কইলা ভাইয়ান দে সম্পদ রে 2 ভাগ করলাম। আর 3 নম্বর ভাগ হইলা বাবা জান সম্পদ নিবা, তাই বাবারে নিতাই বার্তায় নাই, জান বাবারে নিবা তাই সম্পদ নিতাই বার্তায় নাই। বড় দয় ভাই তো শিয়ার নানি, একে গুয়ার বাগান আর একে রবারের বাগান। গোসিয়া লইয়া গেছেন গিয়া গরবাড়ির সমস্ত সঞ্জিয়া। ছোট ভাই দিন আসলা বাবার কদমের মধ্যে গিয়া হাত লাগাইয়া বাবারে কলিজার মধ্যে আঞ্জা করি ধরলা। ধরিয়া কইলা বাবা আমি চালাকিটি করি সম্পদ বাটিয়া দিলাম। বাবা দেখছি জমিনের মধ্যে সম্পদটা হইল অস্থায়ী সম্পদ, জমিনও থাকে না। আজ সম্পদ আছে খাল থাকতো নাই। বাবা আল্লাহ তোমারে দিছন, তোমার ওসিলায় জমিনও আমি আইলাম। আমি ছেলেরে তুমি দোয়া দিতাই, আমি ছেলে তোমারে খাম করিয়া খাবাই মুখ সুবহানাল্লাহ। বাবাই দোয়া দিছন, হাত তুলা মানে কইলা রব্বুল আলামিন আল্লাহ আমার ছেলেরে আমি দোয়া দিলাম। আল্লাহ যে ছেলের কোন সম্পদ নাই, জায়গা জমিন মিরাস নাই, দয়া হুয়া সম্পদ লইয়া গেছইন আল্লাহ আমার গরিব ছেলেটারে তুমি হালাল দৌলতের মালিক বানাও। আল্লাহর মায়ার বন্দেগান 1 বছর গেছে, যারা খারবার করন খারবারি ওগুলোর বছরও বাড়ি মারে নানি। 1 বছরের ভিতরে দয়া ভাই বাবার খেদমত না করার কারণে সম্পদে বাড়ি মারতে গেছে গিয়া ছোট ভাইয়ে বাবার দুয়ালোয়ার বদৌলতে আল্লাহর যাতে 1 বছর যাইতে না যাইতে ওটাল সম্পদের মালিক বানাইছেন সুবহানাল্লাহ। ভাই মুসলমান মার খেদমত করিও, বাবার খেদমত করিয়া ওলাদ হল মা বাবার খেদমত করলে দামি হই ভাই। আল্লাহর একজন মায়ার অলির ঘটনা শুনক, যেন নাম হইল হযরতে বাইদির বুস্তামি। বাইদির বুস্তামি যায় তার কোন আল্লাহর অলি আসলা না, সাধারণ মানুষ। মা একদিন ডাক দিছইন বাইদির, বাইদি রে সামান্য গরম পানি আনিয়া তুমি মারে দেও। মা কইয়া ঘুমাই গেছেন, গরম জল লইয়া আইছেন মার খেদমত। আবার ঘরে ডাক দিছেন বাবা আমারে গরম পানি আনিয়া দেও, গ্লাস লইয়া আইয়া দেখছেন মার ঘুম লাগিয়েছে। না জাগাইয়া দাঁড়াইয়া রইছেন, তাহাজ্জুদের সময় আইছে, মা জননী জাগিছেন। জাগিয়া জানাইলা বাইদি রে বাবা তুমি নখানে। বলে মা গো আমি ওচার লাগি তোমার কিনারাত ঘুমাই, তুমি আমারে ডাক দি কইলা গরম পানি খাইতাই। মাই আমি লইয়া আইসলাম, আইয়া দেখছি তুমি ঘুমাই গেছো। আমি না জাগাইয়া তোমার কিনারাত দাঁড়াইয়া রইলাম। মা তোমার গরম পানিও নেও, তুমি গরম পানি পান করো গো মা। মা জননী পানি না পান করিয়া আর দয়খান আর সাজি মোরবাদি তুলা মারি কইলা আল্লাহ আমি যদি বাইদি তোর মা জননী হইয়া থাকি রে বা আল্লাহ, বাইদিরা যদি আমার পেটের মধ্যে 10 মাস 10 দিন লইয়া থাকি আল্লাহ, মার দুয়া যদি আওলাদ হল লাগি কবুল করিয়া থাকো আল্লাহ, আমার বাইদিদের লাগি আমি মায়ের দোয়া করিয়ার ই জমানার মুজাদ্দিদ বানাইও, ই জমানার কুতুব বানাইও আল্লাহ। যত আউলিয়া কেরাম হলেন ওলা বড় একজন জমানার কুতুব বানাইও সুবহানাল্লাহ। মার দুয়ায় বাইদির মুস্তামি ওলি হইছন। এর লাগি আল্লাহর মায়ের বন্দেগান জীবনে মা বাবার খেদমত করিও রে ভাই। সেই সূরাতুল বাকারার মাঝে যে ঘটনা আপনারা শুনলা, মা বাবার দুয়ার বদৌলতে আল্লাহ জাতের সন্তানদের দামি বানাই লিল, সম্পদ দিলাইল। এখন যারার মা বাবা নাই, খাস করে যারার বাবা নাই জমিনের মধ্যে, তারা কিন্তু এতিম। তারার খেদমত করিও, এতিমর মালগুলা রেখাইও না, এতিমর খেদমত করিও। কেননা আল্লাহর নবী এতিম ছিলা, আল্লাহর নবী জমিন হবার ভরে বাবার লাগি দেখা হইছে না। এর লাগে রাসূলুল্লাহ এতিম সন্তান হলরে বড় মায়া করতা সুবহানাল্লাহ। নবী জানাইলা সাহাবায়ে কেরাম হল দে তোমরা যারার বাবা আছেন তোমরা বুঝতাই নাই, যারার বাবা নাই তার খানো গিয়া জিকাইও বাবার খিবে তার হলিন জাত জলের। এর লাগি বাবা যারা ভাইছি বাইরে আমরা বুধবাইয়ার না। মা বাবা মারা গেলে জমিন মানুষে বড় কান্দে, মা বাবা মারা গেলে মন দুঃখ লাগে, মা বাবা মারা গেলে বাড়ির মুরব্বী মারা গেলে বাড়ির সুন্দর আর থাকে না। যত সম্পদ থাকুক বাইরে, বাবা বাড়ির মধ্যে থাকলে একটা শান্তি থাকে। এর লাগি জীবনে যারার মা বাবা মারা গেছেন দোয়া করিও, কবর দিয়ারত হইলা খোরা বইয়া থাকছে সুন্নত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যায়রাতিল কুবুর। আল্লাহর নবীর হাদিস, কবর যারা জিয়ারত করব তারারে রাসূলুল্লাহ লানত দিছেন। এখন আমরা জিয়ারত বাদ দিলাইতাম না,
কেননা আল্লাহর নবী লানত দিছেন খেনে কইলা বাইরে আল্লাহর নবীর প্রথমে ইসলামের প্রথম জগতে মানুষে কবরস্থান কবরের মধ্যে গিয়া কবর যে জায়গাত মানুষরে রাখেন যেন আমরা খান্দাত কিনারার মধ্যে এটা খবর নাই কবরস্থান যেটা যে জায়গার মধ্যে মানুষরে দাফন করা হয় সেই জায়গার মধ্যে মানুষে গিয়া সজিদা দিলাইতা এর লাগি রাসূলুল্লাহ প্রথম অবস্থায় নিষেধ করিয়া দিলা আল্লাহর হাবিবে যখন সাহাবায়ে কেরাম হলরে মুসলাটা বুঝাইলা সাহাবায়ে কেরাম হলরে বুঝানির পরে জানাইলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজুরুহা ওয়া সাহাবায়ে কেরাম গন্ডে তোমরা এখন জিয়ারত করিও সুবহানাল্লাহ এর লাগি মায়ের জিয়ারত করিও বাবার জিয়ারত করিও আওলাদ যখন মারা গেলে জিয়ারত করিও বাইরে আল্লাহর একজন মায়ার বান্দা মা বাবা মারা গেছেন প্রত্যেক জুমাবারে আল্লাহর বান্দায় মা বাবার লাগি কিছু টাকা সদকা করতা এমন একটা জুমা বাড়াইলো আল্লাহর বান্দার কাছে কোনো পয়সা নাই কিলা দিতা ওলা অবস্থায় জুমার আজান হয়ে গেল ইমাম সাহেবের কাছে গিয়া জিজ্ঞাসা করলা ইমাম সাহেব আমার মা বাবার রুয়ার উপরে প্রত্যেক জুমাবারে আমি সদকা দেই এখন আমার মা বাবা মারা গেছেন আজকের জুমাবারে দিবার কিচ্ছু নাই ইমাম সাহেব জানাইলা বাইরে আজান হয়ে গেছে ইলা অবস্থায় তো পয়সা হইতাই নাই তুমি যাও গিয়া রাস্তার কিনারার মাঝে যারা সবজি বাজার নিবার সময় ভাতটা কিছু হাতিয়া ফেলাই দিন ওটা কিছু দইয়া নিয়া গরু ছাগলরে দিবাই আর আয়া তুমি নামাজ আরম্ভ করবাই আল্লাহর বান্দা প্রত্যেক জুমাবারে সদকা করার পরে শ্রবণ যুগে ঘুমানির পরে মা বাবার সামনে দেখা দেন আর কইন বাবারে তুমি এক সন্তানরে তৈয়া ইসলাম মা বাবার লাগি দোয়া করানির বদৌলতে আল্লাহর জন্নতি খানি আমরা ওলাদ ওগুলোরে খাবাইছেন সুবহানাল্লাহ এখন জুমার দিন হইল আল্লাহর বান্দায় কিছু সদকা করলা গাছ নমাজ আদায় করলা নমাজ পড়িয়া যখন রাইত হইল ঘুমাইলা মা বাবারে স্বপ্নের মধ্যে দেখলা মা বাবা কইলা বাবারে তুমি সন্তানরে জমিন তৈয়া আমরা স্বার্থ হই গেল রে বাবা প্রত্যেক জুমাবারে আমরা খবর আবার বর্তাকে লইয়া জন্নতে খানে খাই কিন্তু ই জুমাবারে তুমি কিতা দিলাই আল্লাহ জন্নতটা কি বলা খানি মা বাবারে খাবাইছন যে খানিটা আজ পর্যন্ত কোনোদিন দিছন না সুবহানাল্লাহ বাইরে খালিজ নিয়ত লইয়া সদকা করিও জুমার দিন মসজিদের মধ্যে গেলে নমাজের আগে বা পরে মা বাবার লাগি দোয়া করাইও মা বাবার লাগি সদা করিও জুমার দিন নমাজের আগে বাদে মা বাবার জিয়ারত করিও উস্তাদ মুর্শিদর দোয়া করিও আওলাদ যখন মারা গেছেন বিবির লাগি দোয়া করিও রে ভাই সূরা ইয়াসিন তিলাওয়াত করিও সূরা কদর তিলাওয়াত করিও সূরা তাকাতুর তিলাওয়াত করিও সূরা ইখলাস 3 বার পড়িও মা বাবার লাগি তওবা ইস্তেগফার পড়িয়া দোয়া করিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাহাবায়ে কেরাম গন্ডে তোমরা যারা তোমার মা বাবা মারা যাওয়ার পরে তোমরা যারা কবরের মধ্যে গিয়া মা বাবার লাগি দোয়া করবাই তোমরা মা বাবার কবর আযাব হইলে সন্তানের দোয়া করলে আল্লাহর দাতে মা বাবার কবরের আযাব রে মাফ দিলেন সুবহানাল্লাহ আল্লাহর মায়ার বন্দেগান এর লাগি জমিনের মধ্যে আমরা সবার মা বাবা আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীম জানাইতরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা তোমরার মা বাবার মাঝে দুইজন কোয়া নতুবা একজন কোয়া বৃদ্ধ অবস্থায় যদি তোমরা বাইলাওরে সন্তান হল মা বাবা বয়স তোমার পরে দুইজন রে ভাবার একজন রে ভাও ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা মা বাবারে তোমরা উফ শব্দ ব্যবহার করিও না মা বাবারে হাউকি শব্দ দিও না বুঝতায় না কইও না জিলকি দিও না মা বাবারে গরম দিও না রে ভাই কিতাব ব্যবহার করিও বলে আল্লাহ কইতরা কুল কাওলান কারীমা নরম ভাষায় ব্যবহার করিও যত জ্ঞানী হইয়া থাকো যত সম্পদওয়ালা হইয়া থাকো রে ভাই যত বড় ডিগ্রি অর্জন করিয়া থাকো মা বাবার সামনে আবার করে সন্তান হল তোমার জীবনের ক্ষমতারে তুমি প্রয়োগ করিও না মা বাবার সামনে আইলে নরম হইও জেলা বাকি তার বাজার মধ্যে আইলে বাচ্চান্তর সামনে আইলে ডাক্তারে নরম করিয়া দে আমার আল্লাহ কুরআন আল কারীম জানাইতরা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা মা বাবার খেদমত আইলে ওয়ালা তোমরা নরম ভাষা ব্যবহার করিও
জেলা ফাঁকি বাধা তাইলে ডাকনারে নরম করিয়া বাচ্চান তোরে আদার খাবাই। তোমরা যেদিন ছোট ছিলাই মা বাবায় দয়ার নজর করতেন তোমরা রে সন্তান, তোমরার যৌবন শক্তি আবার ভরে তোমরা কিতা করিও, তোমরা আওলাদ অগলর লাগি ওলা ব্যবহার করিও, মা বাবার লাগি ওলা ব্যবহার করিও, মানে নরম ব্যবহার। আর মা বাবার লাগি দোয়া করিও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা মানে রাব্বি ওয়া আল্লাহ, ইরহামহুমা আল্লাহ তুমি দয়া করো, কামা রাব্বায়ানি সগীরা জেলা মা বাবা ছোট থাকতে মুখ তুলিয়া খাওয়াইছিলা, ছোটবেলা দয়া করতলা আমরা রে আল্লাহ, আমরার মা বাবা রে তুমি মালিকে বলা দয়া করো। সুবহানাল্লাহ। যে সন্তান হলে মা বাবার লাগি দোয়া করব, মা বাবার লাগি দোয়া যে আওলাদে করে না জীবনে তার দোয়া কবুল হইতো নাই। মা বাবার নাফরমান আওলাদ জীবনে সবে কদর ভরা তোর রাইতো হে না যাইতো নাই। যে মারে গালি আইলিব, মারে অত্যাচার করব, মারে গর্তাকে বাইর করিয়া দিলাইব, বিবি লইয়া যাইব কিয়া, সেই সন্তানের সবে ভরা তোর রাইতো না যাত পাইতো নাই, মা হইতো নাই। এর লাগি সন্তান হল মা বাবার দোয়া লইও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সরারে তৌফিক দিতা, আমরার দ্বারার মা বাবা দিছেন খেদমত করার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন। যারা মা বাবা সন খেদমত করতাম মারা গেছেন দোয়া করুন জানি, যারা ছোট আছো মা বাবা জিন্দা আছেন মা বাবার খেদমত করিও, মা বাবার দোয়া লইও। মা বাবার দোয়া বলা দুইটা নিয়ামত, মা বাবায় দোয়া করলে দোয়া সন্তান হল লাগি কবুল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সারারে ছোট বড় আমরা যারা আছি, যারা মা বাবা মারা গেছেন আল্লাহ দরজা বুলন করতা, কবর আযাব থাকলে মাফ দিতা হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।